হ্যালো, কেমন আছো সবাই? তো আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের বাকি অঙ্কগুলো করব। 14 থেকে শুরু করব। তো 14 নম্বরে দেওয়া আছে 1/কোসেকে -1 -1/কোসেকে +1। এটা প্রমাণ করতে হবে 2 tan স্কোয়ারে। তো একইভাবে আমরা বাম পক্ষ লিখে নিলাম। তো বাম পক্ষের পরে দেখো এখানে আমরা কি করা যায়, যেহেতু নিচে দুইটা কি আছে, কোসেকে -1 আর এটা হচ্ছে কোসেকে +1। তো এটা আমরা লসাগু নিতে পারি। কি লসাগু নিব? কোসেকে -1 একটা, আর একটা হচ্ছে কোসেকে +1। তো দেখো এখানে কোসেকে -1 এটা চলে যাচ্ছে, থাকছে কি কোসেকে +1। এটাকে 1-এর সাথে গুণ করলে কোসেকে +1 হবে, কোসেকে +1। এই মাইনাসটা এখানে বসিয়ে দিলাম। এবার এখানে আছে কোসেকে +1। তো কোসেকে +1-এর সাথে যদি আমরা এটা কাটাকাটি করি, কোসেকে +1 চলে যায়, থাকবে কি কোসেকে -1। এটাকে 1-এর সাথে গুণ করলে কোসেকে। এবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, দেখো এর আগে এই যে মাইনাস ছিল আর 1-এর আগেও মাইনাস আছে, তাহলে কি হবে, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, +1। তো দেখো কোসেকে কাটা যাচ্ছে, এর আগে মাইনাস আছে এর আগে প্লাস আছে, এটা কাটা যাবে, থাকবে কি 2/। এটা আমরা সূত্র লিখতে পারি না, কোসেক স্কোয়ার a -1 অর্থাৎ a + b, a - b এর সূত্র হচ্ছে a² - b², অর্থাৎ কোসেকে স্কোয়ার a -1। তো এখন আমরা কি করব, 2টাকে সাইড করে দেব। 2টাকে কিভাবে সাইড করব, 2 × 1/কোসেকে স্কোয়ার a -1 লিখব। তো এখানে 2 × 1/কোসেক স্কোয়ারকে আমরা লিখতে পারি হচ্ছে 1/কোসেক স্কোয়ার a -1কে আমরা লিখব কট স্কোয়ার a। এটা হচ্ছে সূত্র, যে কোসেক স্কোয়ার a -1 = কট স্কোয়ার a। তো এখানে 2 × 1/কট স্কোয়ারকে আমরা লিখতে পারি হচ্ছে tan স্কোয়ার a, tan স্কোয়ার a। তো দেখো এখানে আমাদের প্রমাণ করতে বলছে 2 tan স্কোয়ার a, আমরা পেয়েও গিয়েছি 2 tan স্কোয়ার a। তো এটাকে লিখব আমরা ডান পক্ষ প্রমাণিত। এটা ছিল একটু অনেকটাই সহজ অঙ্ক। চলো 15 নম্বরটা দেখা যাক। 15 নম্বরে দেওয়া আছে sin a/1 - cos a + 1 - cos a/sin a। এটা প্রমাণ করতে হবে 2 cosec a। তো বাম পক্ষ আমরা লিখে নিয়েছি। তো বাম পক্ষ নিলে আগের অঙ্কটার মতো আমরা লসাগু নিব। লসাগু কি নিব, sin a, অর্থাৎ নিচে যেটা আছে সেটাই আমরা লসাগু নিয়ে নিব, 1 - cos a। তো দেখো 1 - cos a 1 - cos a চলে যাচ্ছে, থাকছে sin a, অর্থাৎ দুইটা sin a গুণ করলে কি হবে, sin স্কোয়ার a প্লাস sin a চলে যাচ্ছে, থাকছে 1 - cos a আর 1 - cos a, তার মানে 1 - cos a তার হোল স্কোয়ার, অর্থাৎ 1 - cos a দুইটা। তো এখানে আমরা নিচেরটুকু রেখে দিব, sin a 1 - cos a, আর উপরেরটুকু কি করব, sin স্কোয়ার a প্লাস এটা আমরা a - b তার হোল স্কোয়ারের সূত্র লিখব। তো কি a স্কোয়ার কি 1-এর স্কোয়ার মাইনাস 2ab, 2a হচ্ছে 1, b হচ্ছে cos a প্লাস cos স্কোয়ার a। এটা আমরা সূত্র লিখে দিলাম। sin a 1 - cos a, আর এটা দেখো কীভাবে লিখব, sin স্কোয়ার a, এখানে আছে cos স্কোয়ার a, তো এটাকে আমরা আগে নিয়ে আসব, cos স্কোয়ার a প্লাস 1-এর স্কোয়ার করলে 1 হবে, আর 2 1 আর cos a যদি আমরা গুণ করলে তার -2 cos a থাকবে। তো sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a কে আমরা কি লিখতে পারি, 1। তো 1 + 1 - 2 cos a বাই
নিচে যেটা আছে সেটা আমরা বসিয়ে দিব সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। দেখো উপরে অন আর অন যোগ করলে কত হবে 2, 2 মাইনাস 2 কজ এ বাই সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। তো এখানে দুইটার ভিতর 2 আছে উপরে, তাহলে আমরা উপর থেকে আমরা 2টা কমন নিই, দেখা যাক কী থাকে 1 মাইনাস কজ এ থাকবে, আর নিচে কি থাকবে সাইন এ 1 মাইনাস কজ এ। তো দেখো 1 মাইনাস কজ এ উপরে আছে নিচে আছে, এটা আমরা কেটে দিব, অর্থাৎ এটা চলে যায়, কাটাকাটি করলে থাকবে কি 2 বাই সাইন এ। তো 2 বাই সাইন এ আমরা আগেরটার মতো 2কে সাইড করে দিব, আর সাইন একে লিখব 1 বাই সাইন এ। 2 বাই 2 ইন্টু 1 বাই সাইন একে আমরা কি লিখতে পারি কোসেক এ, কোসেক এ সমান সমান 2 কোসেক এ। তো এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। দেখো আমাদের ডান পক্ষে প্রমাণ করতে বলছে 2 কোসেক এ, এটা হচ্ছে 2 কোসেক এ, তো এটাকে লিখব ডান পক্ষ, ডান পক্ষ প্রমাণিত। তো চলো আমরা 16 নম্বরটা দেখি। 16 নম্বরে কি দেওয়া আছে, tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a, এটাকে 0 বানাইতে হবে। আচ্ছা বাম পক্ষ লিখে নিলাম। তো এটাকে আমরা লসাগু করব প্রথমে, sec a প্লাস 1 আর হচ্ছে tan a। তো sec a প্লাস 1 sec a প্লাস 1 চলে যাচ্ছে, থাকছে কি tan স্কোয়ার a, অর্থাৎ উপরে tan a আর এই tan a গুণ করলে tan স্কোয়ার a হবে, মাইনাস tan a চলে যাচ্ছে, এখানে কি থাকছে sec a মাইনাস 1 আর sec a প্লাস 1, এই দুটো যদি গুণ করি অর্থাৎ একটা হবে sec a মাইনাস 1 আর একটা sec a প্লাস 1, tan স্কোয়ার a। তো দেখো বন্ধুরা এখানে sec a মাইনাস 1 আর sec a প্লাস 1, অর্থাৎ এটাকে যদি আমরা a প্লাস বি আর a মাইনাস বি ধরি, তাহলে এটাকে আমরা কোন সূত্রে লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো a স্কোয়ার কি sec স্কোয়ার a মাইনাস 1, আর নিচেই তো যেটা আছে সেটা থেকে যাবে sec a প্লাস 1 ইন্টু tan a। তো tan স্কোয়ার এ মাইনাস sec স্কোয়ার এ মাইনাস 1কে আমরা কি লিখতে পারি tan স্কোয়ার এ বাই tan a ইন্টু sec a প্লাস 1। তো দেখো tan স্কোয়ারে কাটা যায়, তো কাটা গেলে কি থাকে উপরে 0, 0 বাই tan a ইন্টু sec a প্লাস 1। তো কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে সেই মানটা কি হবে 0 হবে। তো এটাই আমাদের ডান পক্ষ প্রমাণিত। এটা ছিল খুবই সহজ একটা অঙ্ক। চলো 17 নম্বর করা যাক। 17 নম্বরে দেওয়া ছিল tan থিটা প্লাস sec থিটা এর স্কোয়ার সমান সমান প্রমাণ করতে হবে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। তো আমরা বাম পক্ষ লিখে নিয়েছি। তো বাম পক্ষ লিখে নিলে এখন কি করব, tan থিটাকে আমরা কি লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা প্লাস sec থিটাকে লিখব 1 বাই কস থিটা। এটা আমরা সূত্র লিখে নিলাম। তো এখান থেকে আমরা কি করব লসাগু নিব কস থিটা যদি লসাগু নিই, তো দেখো কস থিটা চলে যাচ্ছে, উপরে থাকছে সাইন থিটা প্লাস কস থিটা চলে যাচ্ছে, এখানে থাকছে 1, আর এটাকে আমরা স্কোয়ার দিয়ে দেব যেটা আমাদের দেওয়া ছিল। এখন কি করব এই স্কোয়ারটা এইটার উপরও দুইটার উপর বোঝায়, এখানে ব্র্যাকেটটা দেওয়া মানে দুইটার উপর, তার মানে স্কোয়ারটা দুইটার উপর। তো এখন আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিয়ে স্কোয়ারটা দুইটার উপর আলাদা আলাদা করে দিয়ে দেব। তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখি 1 প্লাস সাইন থিটা হিসাবে লিখি, যেহেতু মাঝখানে
কি আছে, প্লাস চিহ্ন আছে, এই জন্য আমরা এটাকে ওয়ানটাকে প্রথমে নিয়ে আমরা একটু সাজায় লিখতেছি। আর কজ স্কোয়ার থিটা, অর্থাৎ স্কোয়ারটা আমরা দুইটার উপর দিয়ে দিলাম। তো 1 প্লাস সাইন থিটা তার স্কোয়ার মানে কি 1 প্লাস সাইন থিটা দুইবার লিখব। 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা বাই কজ স্কোয়ার থিটাকে লিখবো হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো দেখো 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা বাই, এটা দেখো এম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে যদি আমরা এ স্কোয়ারও দিই তাহলে এটা 1 থাকবে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, একটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 1 প্লাস সাইন থিটা আর 1 মাইনাস সাইন থিটা। এবার দেখো প্লাসেরটা কেটে যায়, থাকছে কি 1 প্লাস সাইন থিটা হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। এটা দেখো আমাদের কি আছে, এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। তো আমাদের ডান পক্ষটা চলে আসছে, তো এখন লিখতে পারি ডান পক্ষ প্রমাণিত। 18 নম্বরে দেওয়া আছে cot a প্লাস tan b বাই cot b প্লাস tan a ইকুয়াল টু cot a ইন্টু tan b, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো বাম পক্ষ লিখে নিয়ে আমরা আগে বাম পক্ষ লিখলাম cot a প্লাস tan b বাই cot b প্লাস tan a। তো এটাকে আমরা কিভাবে লিখব, আমরা উপরেরটা যা আছে সেটা বসিয়ে দিব, cot a প্লাস tan b বাই cot b কে আমরা কি লিখতে পারি, cot b কে লিখতে পারি 1 বাই tan a, tan b 1 বাই tan b প্লাস tan b কে কি লিখতে পারি 1 বাই cot a। তো এখানে উপরেরটা আমরা রেখে দিই cot a প্লাস tan b বাই নিচেরটুকু থেকে আমরা লসাগু নিই, এই দুইটা থেকে আমরা দুইটা লসাগু নিব, cot a আর একটা হচ্ছে tan b, দুইটা যদি লসাগু নিই দেখো tan b চলে যাচ্ছে, থাকছে কি cot a প্লাস cot a চলে যাচ্ছে, থাকছে কি tan b। তোমরা কি করব, cot a প্লাস tan b এটাকে আমরা এভাবে রেখে দিব। আচ্ছা, তো দেখো এখন যদি আমি এটাকে এখানে গুণ দিয়ে উল্টায় দিই তাহলে কি হবে, আমাদের এই পক্ষটা চলে যাবে হচ্ছে নিচে আর এটা চলে যাবে উপরে, অর্থাৎ কি হবে cot a ইন্টু tan b বাই cot a প্লাস tan b। তো দেখো এর নিচে যদি আমরা মনে মনে অনেই ধরলাম তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এটা কাটা যায়, তাহলে থাকে কি cot a ইন্টু tan b। এটাই দেখো আমাদের ডান পক্ষে আমরা এটা প্রমাণ করতে পেরেছি, তাহলে এটা দিব ডান পক্ষ প্রমাণিত। দেখো 19 নম্বরের অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা সব সময় পরীক্ষায় আসে। তো একটু মন দিয়ে দেখো, এখানে দেওয়া আছে √এর ভিতর 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ, এটাকে বানাইতে হবে sec a মাইনাস tan a। তো বাম পক্ষ আমরা লিখে নিলাম। তো এই ধরনের অঙ্কে তো একটা রুট দিয়ে একটা প্লাসের একটা মাইনাসের অঙ্ক থাকলে এটাকে আমরা সব সময় কি করব, নিচের যে চিহ্ন দিয়ে যে অংশটা থাকবে ওইটার বিপরীত চিহ্ন দিয়ে আমরা উপরে নিচে দুইটাকে গুণ করব। তো আমি একবারে √, লিখে দিলাম 1 মাইনাস সাইন এ নিচে 1 প্লাস সাইন এ লিখে দিলাম। তো আমি কি বলেছি, আবার বলছি, নিচে যে চিহ্ন দিয়ে যে অংশটা থাকবে এই অংশটার বিপরীত চিহ্ন দ্বারা আমরা উভয় পক্ষকে গুণ করব।
তাহলে কি করব, অন প্লাস সাইনে আছে, আমরা অন মাইনাস সাইনে দ্বারা উপরে নিচে গুণ করব। অন মাইনাস সাইনে, এখানে অন মাইনাস সাইনে, এখানে লিখে দিতে পারো ডান সাইডে, উভয় পক্ষকে অন মাইনাস সাইনে দ্বারা গুণ করে। তো দেখো অন মাইনাস সাইনে তার মানে অন মাইনাস সাইনে দুইটা, তো অন মাইনাস সাইনেকে আমরা স্কোয়ার করে দিব। আর নিচে কি থাকে, এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ অনের স্কোয়ার মাইনাস সাইনের স্কোয়ার, এভাবে আমরা লিখতে পারি এটাকে। তো এখানে কি করব, এখন এই রুটটা আমরা দুইটার উপর দিয়ে দিব, যেহেতু এখন আমরা আলাদা করে দিব। তো এটাকে লিখতে পারি অন মাইনাস সাইন এ তার স্কোয়ার বাই, এটা রুট দিয়ে দিব অন মাইনাস সাইন স্কোয়ার এ। তো দেখো এখন কি করব, এই স্কোয়ার আর রুটে আমরা কেটে দিব। তো উপরে যদি স্কোয়ার আর রুটে কেটে যায় থাকে অন মাইনাস সাইনে, আর নিচে কি থাকে, তো এটাই থাকে অন মাইনাস সাইন স্কোয়ার একে আমরা লিখব হচ্ছে, অন মাইনাস সাইন স্কোয়ারকে লিখব আমরা কজ স্কোয়ার এ। অন মাইনাস সাইনে আর কজ স্কোয়ারের এই স্কোয়ারটা আর এই রুটটা উঠে যাবে, তাহলে থাকবে কি কজে। তো এখন এখানে দেখো মাঝখানে মাইনাস সাইন আছে, তো আমরা মাঝখানে মাইনাস দিয়ে আলাদা করে দিব। তাহলে একবার লিখব অন বাই কজে মাইনাস সাইনে বাই কজে। তো অন বাই কজেকে আমরা কি লিখতে পারি, সেকে, মাইনাস সাইনে বাই কজে আমরা কি লিখতে পারি, সূত্র টেনে। তো দেখো তো বন্ধুরা যে আমরা এখানে যেটা প্রমাণ করতে চেয়েছি আমাদের এখানে সেটাই চলে আসছে। তো এটাকে আমরা লিখব ডান পক্ষ প্রমাণিত। এই সেম অঙ্কর মতো আমাদের উদাহরণের একটা অঙ্ক আছে, ওটা হচ্ছে উদাহরণ 10। তো তোমরা অঙ্কটা দেখে নিবা, অঙ্কটা অনেক সহজ এবং অনেক ইম্পর্টেন্ট। তো 20 নাম্বারও সেম, অনেকটা একই রকম। দেখো আমরা কিভাবে করব, বাম পক্ষ লিখে নিয়েছি। তো এখন সেই একইভাবে আমরা কি করব, সেক এ প্লাস 1 বাই সেক এ মাইনাস 1। তো আমি কি বলেছিলাম, নিচে যে চিহ্ন দ্বারা অংশ থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা উভয় পক্ষকে কি করতে হবে, গুণ করতে হবে। তো দেখো আমরা গুণ করি, কি করব, সেক এ প্লাস 1 দ্বারা, অর্থাৎ সেক এ প্লাস 1, এখানে সেক এ প্লাস 1। তোমরা এখানে আমি যেভাবে আগের অঙ্কটা লিখে নিয়েছি ওইভাবে লিখে নেবে, উভয় পক্ষকে রুট ওভার সেক এ প্লাস 1 দ্বারা গুণ করে। তো দেখো এখানে সেক এ প্লাস 1 সেক এ প্লাস 1, তার মানে সেক এ প্লাস 1 তার স্কোয়ার, অর্থাৎ দুইটা আছে। আর নিচে কি আছে, সেক স্কোয়ার এ মাইনাস 1। তো এখন আমরা কি করব, রুটটাকে দুইটার উপর দিয়ে দেব। আচ্ছা, তো সেক এ প্লাস 1 তার স্কোয়ার বাই রুট ওভার সেক স্কোয়ার এ মাইনাস 1। তো এখানে এই স্কোয়ার আর রুটটা উঠে যাবে, থাকবে কি সেক এ প্লাস 1, আর নিচে কি থাকবে দেখো রুট ওভার সেক স্কোয়ার এ মাইনাস 1। আমরা এটাকে লিখতে পারি হচ্ছে টেন স্কোয়ার এ। তো সেক এ প্লাস 1 আর বাই এই 10 স্কোয়ার আর এর রুটটা উঠে গিয়ে কি হবে 10 এ।
সমান সমান সেক এ, আমরা এটাকে একটু আলাদা করে দিব, এখানে মাঝখানে প্লাস আছে, তো ট্যান এ প্লাস 1/tan এ, এটাকে আমরা এভাবে লিখতে পারি। তো আমাদের এখানে একটু কাজ করতে হবে, সেকে এবং ট্যানে দুটাকে কনভার্ট করতে হবে। সেকেলকে কি লিখব 1/cos এ, আর ট্যান একে লিখব sin a বাই cos এ, প্লাস 1/tan একে আমরা লিখতে পারি হচ্ছে cot এ। তো এটাকে আমরা আগে উপরে লিখে নিই 1/cos এ। এখন দেখো এইটুককে যদি আমরা গুণ দিয়ে উল্টায় দিই তাহলে কি হবে, নিচেরটা উপরে যাবে, অর্থাৎ cos a বাই sin a প্লাস cot a। তো দেখো এখানে cos a কাটা যায়, থাকছে কি 1/sin a প্লাস cot a। তো 1/sin a কে আমরা কি লিখতে পারি, cosec এ লিখতে পারি, cosec a প্লাস cot a। তো দেখো আমাদের উত্তরে কী চেয়েছিল, cot a প্লাস cosec a, অর্থাৎ এটাকে ঘোরায় লিখলে cot a প্লাস cosec a হয়ে যাবে। তো এটাকে আমরা লিখতে পারি যে ডান পক্ষ প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত। তো থ্যাংক ইউ সবার, ভিডিওটা সবার যদি ভালো লাগে তাহলে চ্যানেলের সাথে থেকো, আশা করি এরপরে আরও ভালো লাগবে।